আজকের দিনটা শুরু হয়েছিল ঘরে সাফ সাফাই দিয়ে। হে এভরিওয়ান, আমি সঙ্গীতা আর আমি সঞ্চিতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং টুইনস। আজ ছিল শনিবার, মানে আমাদের কলেজ ছুটি, তাই ঘুম থেকে উঠেছিলাম একদম 11:30টার দিকে। আর উঠেই লাঞ্চের জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ এত বেলা আর কারোর ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছিল না। আর আমার দুই বোনের মধ্যে আমি খুব একটা ভালো রান্না পারি না, তাই সঙ্গীতাই সবসময় রান্না করে, আমি ওকে বাকি কাজগুলোতে হেল্প করে দিই। অনেকদিন ধরে আমাদের রুমে যে ফ্রিজটা আছে ওটা বেশ ময়লা হয়েছিল, কেউ থাকে না বলে আর পরিষ্কার করা হতো না। তবে এখন যেহেতু আমরা আছি তাই ওটা আমি আজকে পরিষ্কার করে দিলাম। কি রান্নাশালে যেই জায়গাটায় রান্না করা হয় ওই জায়গাটা একটু ময়লা হয়েছিল বলে ভালো করে পরিষ্কার করে দিলাম, আর মশলার ডিবাগুলোও আজকে একসাথে ধুয়ে দিয়েছি। আর এই সমস্ত কাজ করে উঠতে আমাদের একদম 4টে বেজে গেছিল, যার কারণে একদম স্নান করে আমি এসেছিলাম মাছ ভাজতে লাঞ্চ করার জন্য। তারপর লাঞ্চ কমপ্লিট করে আমরা আমাদের কলেজের ইউনিফর্ম গুলো ধুয়ে মিলে দেই। আর রাত যেহেতু ছুটি ছিল তাই আমরা কাল রাতেই মাথায় তেল মেখে নিয়েছিলাম, যার কারণে আজ আমাদের শ্যাম্পু নেওয়ার পালা ছিল। এখানে সঞ্চিতা এটাই বলছিল যে মা কিছুদিন আগে ওকে একটা তেল বানিয়ে দিয়েছে, যেটা মাখার পর থেকে ওর নাকি একদমই এখন চুল উঠছে না। যাই হোক, গোটা দুপুরে এই সমস্ত কিছু করার পর আমরা একদম বিকেলের দিকে বসেছিলাম একটু পড়াশুনো করতে। সঞ্চিতা কোনো কাজ করতে গিয়ে কাণ্ড করে বসবে না, এটা তো হতেই পারে না। ও শুধু গেছিল একটু পেয়ারা কাটতে, তাতেই ও হাত কেটে নিয়ে বসে আছে। আর প্রত্যেকদিন তো সঙ্গীতাই রান্না করে, তবে আজ যেহেতু আমার রান্না করার ইচ্ছে ছিল তাই আজকের ডিনারটা আমি রান্না করছি। তেমন কিছু নয়, রাতের জন্য শুধু ভাত আর মাছের ঝোলটাই করতে হবে। চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।